আমাদের শরীরটা নিয়ে ভাবলে কিন্তু অবাক হতে হয়, তাই না? এর ভেতরে কত যে জটিল সিস্টেম কাজ করে চলেছে, যা আমরা হয়তো তেমনভাবে খেয়ালই করি না। যেমন ধরুন, মূত্রতন্ত্র বা ইউরিনারি সিস্টেমের কথা। আমাদের অনেকেরই ধারণা এর কাজ হলো শুধু শরীর থেকে বর্জ্য বের করে দেওয়া। কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়ে অনেক বেশি গভীর। এই সিস্টেমটা আমাদের শরীরের ভেতরের পরিবেশকে একদম নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই সিস্টেমের কাজ কি আসলেই শুধু বর্জ্য পরিষ্কার করা, নাকি এর আড়ালে এমন কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব লুকিয়ে আছে যা আমাদের ধারণারও বাইরে? চলুন আজ সেই রহস্যটাই একটু একটু করে খোলা যাক। একবার ভাবুন তো, এই সিস্টেমটাই আমাদের ব্লাড প্রেশার ঠিক রাখছে, শরীরে সোডিয়াম পটাশিয়ামের মতো জরুরি খনিজের ব্যালেন্স রক্ষা করছে, এমনকি আমাদের রক্তের অ্যাসিড বেসের মাত্রা বা পিএইচকে একদম কাটায় কাটায় 7.4-এ ধরে রাখছে। আর এখানেই শেষ নয়, শরীর থেকে ভালো কোনো জিনিস যাতে বেরিয়ে না যায় সেদিকেও এর কড়া নজর। মানে দরকারি পুষ্টিগুলোকেও এটা রিসাইকেল করে আবার শরীরে ফিরিয়ে দেয়। দারুণ না? আচ্ছা, এই যে এত বড় একটা সিস্টেম, এর মধ্যে কারা কারা আছে? মানে কোন কোন অঙ্গ মিলে এটা তৈরি হয়েছে? চলুন একটা ছোট্ট সফরে বেরিয়ে পড়ি আর দেখে নিই এর মূল কারিগরদের। এই সিস্টেমের মূল খেলোয়াড় কিন্তু ৪ জন। সবার আগে আছে কিডনি। এটাই হলো সেই সুপার ফিল্টার বা পরিস্রাবণ কারখানা, যা দিনরাত রক্ত পরিষ্কার করছে। এরপর আছে ইউরেটার, মানে দুটো পাইপলাইন যা পরিশোধিত তরলকে পৌঁছে দেয় মূত্রথলিতে। মূত্রথলি হলো একটা রিজার্ভ ট্যাঙ্কের মতো। আর সবশেষে আছে ইউরেথ্রা, যা হলো চূড়ান্ত নির্গমন পথ। একটা মজার ব্যাপার বলি, আমাদের দুটো কিডনি কিন্তু একদম একই লেভেলে থাকে না। আমাদের লিভারের অবস্থানের জন্য ডান দিকের কিডনিটা বাঁদিকেরটার চেয়ে একটু নিচে থাকে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? তো চলুন আর দেরি না করে কিডনির ভেতরেই ঢুকে পড়া যাক। আসল খেলাটা তো এখানেই হয়। একবার কল্পনা করুন তো, আমাদের কিডনি দুটো প্রতি মিনিটে ১ লিটারেরও বেশি রক্ত ফিল্টার করে চলেছে। আমাদের শরীরে মোট রক্ত থাকে প্রায় ৫ লিটার। তার মানে এই কথাগুলো শুনতে শুনতেই শরীরের মোট রক্তের প্রায় ২০% কিডনির ভেতর দিয়ে একবার পরিষ্কার হয়ে বেরিয়ে এসেছে। অবিশ্বাস্য! এই অসাধারণ কাজটা যে সম্ভব হয়, তার পেছনে আছে কিডনির ভেতরে থাকা লক্ষ লক্ষ আণুবীক্ষণিক যোদ্ধা। এদের নাম হল নেফ্রন। প্রতিটি নেফ্রন যেন এক একটি স্বয়ংসম্পূর্ণ ছোটখাটো কারখানা। মানে ভাবা যায়, দুটো কিডনি মিলিয়ে প্রায় ২৫ লাখ, হ্যাঁ, ২.৫ মিলিয়ন নেফ্রন আছে। এই লক্ষ লক্ষ ক্ষুদ্র ফিল্টার একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমাদের রক্তকে সবসময় পরিষ্কার রাখছে। এই যে মূত্র তৈরি হওয়ার পুরো প্রক্রিয়াটা, এটা কিন্তু প্রত্যেকটা নেফ্রনের ভেতরে মোট ৩টে সহজ ধাপে হয়। চলুন তো দেখি ধাপগুলো কি কি। প্রথম ধাপটা হলো ফিল্ট্রেশন বা পরিস্রাবণ, যেখানে রক্ত থেকে পানি আর বর্জ্য আলাদা করা হয়। এরপর আসে রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ, মানে শরীর তার দরকারি জিনিসগুলোকে আবার ফিরিয়ে নেয়। আর একদম শেষে হলো সিক্রিশন বা নিঃসরণ, যেখানে বাকি থাকা আবর্জনাগুলোকে ফাইনালি মূত্রে ফেলে দেওয়া হয়। প্রথম ধাপটা অনেকটা একটা হাই প্রেশার চালুনির মতো। গ্লোমেরুলাস নামের এক গুচ্ছ রক্তনালী থেকে রক্তচাপের কারণে পানি, লবণ আর ছোট ছোট বর্জ্য কণাগুলো ছাঁকা হয়ে বেরিয়ে আসে। কিন্তু রক্তের বড় কণা আর প্রোটিনগুলো কিন্তু আটকে যায়, বেরোতে পারে না। এখন প্রশ্ন হলো, শরীর কি তাহলে সব ভালো জিনিসও ফেলে দেয়? একদমই না। শরীর কিন্তু দারুণ বুদ্ধিমান। ফিল্টার হওয়া তরলটা যখন নেফ্রনের লম্বা টিউবের মধ্যে দিয়ে যায়, তখন শরীর অত্যন্ত দক্ষতার সাথে পানি, গ্লুকোজ আর ভিটামিনের মতো দরকারি জিনিসগুলোকে আবার শুষে রক্তে ফিরিয়ে নেয়। কি অসাধারণ একটা রিসাইক্লিং সিস্টেম! এই ধাপটাকে বলা যেতে পারে ফাইনাল রাউন্ড ক্লিনিং। প্রথম ধাপে ফিল্টার হওয়ার সময় যেসব বর্জ্য বা বিষাক্ত পদার্থ হয়তো ফসকে গিয়েছিল, সেগুলোকে এই ধাপে টার্গেট করে, মানে বেছে বেছে রক্ত থেকে বের করে এনে মূত্রে মিশিয়ে দেওয়া হয়। আচ্ছা, মূত্র তো তৈরি হয়ে গেল, কিন্তু এখানেই তো শেষ না। এরপর কি হয়? চলুন দেখি এর ফাইনাল জার্নিটা। আমরা যেটা কি ইউরিন বা মূত্র বলি, তার প্রায় ৯৫ ভাগই কিন্তু আসলে পানি। বাকি যে মাত্র ৫%, সেটাই হলো আসল বর্জ্য, যা শরীর থেকে বের করে দেওয়াটা খুব জরুরি। তো
তো এই 5% বর্জ্যের মধ্যে মূলত কি থাকে? থাকে ইউরিয়া, যা আমরা প্রোটিন জাতীয় খাবার খেলে তৈরি হয়, থাকে ক্রিয়েটিনিন, যা আমাদের মাংসপেশির স্বাভাবিক কার্যকলাপ থেকে তৈরি হয়, আর থাকে ইউরোবেলিন। এই জিনিসটার কারণেই কিন্তু মূত্রের রং হলুদ হয়। কিডনিতে তৈরি হওয়ার পর এই মূত্র ইউরেটার নামের সরু নল বেয়ে পেশির ছান্দিক সংকোচনের মাধ্যমে নিচে নেমে আসে। এরপর এটা মূত্রথলিতে জমা হতে থাকে, আর যখন সময় হয় তখন ইউরেথ্রা দিয়ে শরীর থেকে বেরিয়ে যায়। পুরো প্রক্রিয়াটাই কি সুন্দরভাবে নিয়ন্ত্রিত! কিন্তু একবার ভাবুন তো, যদি কোনো কারণে এই অসাধারণ সিস্টেমটা ঠিকমতো কাজ না করে, তখন কি হবে? চলুন এবারের গুরুত্বটা একটু বুঝে নেওয়া যাক। সাধারণ কিছু সমস্যার মধ্যে আছে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিডনিতে পাথর, যা প্রচণ্ড ব্যথার কারণ হতে পারে, এমনকি রিনাল ফেলিয়ার, যেখানে কিডনি তার ফিল্টার করার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। এই সমস্যাগুলোই আমাদের বারবার মনে করিয়ে দেয় এই সিস্টেমের যত্ন নেওয়াটা কতটা জরুরি। একটা দারুণ মজার তথ্য দিই। জানেন কি, একজন সুস্থ মানুষের শরীর থেকে বের হওয়ার সময় মূত্র কিন্তু সম্পূর্ণ জীবাণুমুক্ত বা স্টেরাইল থাকে। এতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে না, থাকে শুধু পানি আর শরীরের বর্জ্য। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? তাহলে বুঝতেই পারছেন, মূত্রতন্ত্র আসলে শুধু বর্জ্য ফেলার কোনো যন্ত্র না, এটা আমাদের শরীরের এক নীরব প্রহরী। প্রতি 50 মিনিটে আমাদের পুরো শরীরের রক্তকে এটা একবার করে পরিশোধন করে চলেছে, কোনো অভিযোগ ছাড়াই, কোনো বিরতি ছাড়াই। একবার ভাবুন তো, এই অবিরাম আর নীরব কাজের কাছে আমাদের সুস্বাস্থ্য কতটা ঋণী। সত্যি ভাবার মতো একটা বিষয়।